আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে না। ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? ভিডিওর শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024 সালের ছাত্র আন্দোলন দেখেছি। তো ফাইনালি আমরা স্বাধীন হয়েছি এবং সকল ছাত্রদেরকে জানাই অভিনন্দন এবং সেলুট, কেননা তোমাদেরকে ছাড়া এই স্বাধীনতা কখনোই সম্ভব ছিল না। আপনাদের কি মনে আছে পলকের পলকে পলকে পোল্টিবাজির কথা? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। নাটক কম করো প্রিয়। এখন দেখি শেখ হাসিনাও পোল্টি মারতেছে। শেখ হাসিনা বলছিল সে নাকি পালায় না, সে দেশ ছেড়ে পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তাহলে কি শেখ হাসিনাও পলকের মতো বলবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে? গাইস, তোমরা অনেকেই আয়নাঘরের নাম শুনেছো, কিন্তু আয়নাঘরে আসলে কি থাকে বা আয়নাঘর কেন বানানো হয়েছে এটা তোমরা অনেকেই জানতা না। কিন্তু এখন সরকার পতনের পরে তোমরা নিজ চোখেই দেখে নিলা যে আয়নাঘরের ভিতরে সমানে খালি মানুষের হাড্ডি গুড্ডি মাথার খুলি। সাকিব আল হাসান, মাশরাফি, এরা তো ছিল ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটার, দেশকে রিপ্রেজেন্ট করে, আর তারাই আজকে দেশের বিপদের সময় ছাত্রদের পাশে ছিল না। তৌহিদ আফ্রিদি, সেলিব্রিটি তৌহিদ আফ্রিদি কেন আমাদের ছাত্রদের সাথে ছিল না? এইটা নিয়ে কিছু কথা বলবো। তার আগে তোমাদেরকে একটা ভাইরাল ভিডিও নিয়ে কথা বলতেছি। একটা সুন্দরী মেয়ে আর্মির সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আর আর্মিটা হ্যান্ডশেক করার পরে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে পুরাই ফিদা। Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe. Oh, tellement les petits a beaucoup d'inspiration pour déranger. Et les petits sont pour danser, et les petits sont pour bouger. Y'a qu'à te bien à good danser. ভাই মনে হয় কোনোদিন মেয়ে মানুষের সাথে হ্যান্ডশেক করে নাই। ভাই আবার হাত না ধুয়ে কয়দিন থাকবে কে জানে, তাকে তো হাত দিয়ে ভাতও খেতে হবে। যাই হোক, আর্মিরা দেশের জন্য অনেক কিছু করেছে, আর এই জন্য সব বাহবা পাচ্ছে আর্মিরা। শেষ পর্যন্ত টিকটকার অপু ভাইয়ের কাছে অপমানিত হইল তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। একটা এটা বলবো, আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। সে নাকি আন্দোলন করতে পারে নাই পারিবারিক চাপের জন্য। আর তাছাড়া কি আর বলবো, পারিবারিক চাপ কি অন্যদের ছিল না? কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে 2,000, 5,000, 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আসলে খারাপ ব্যক্তিরাই খারাপ সময়ে আমাদের পাশে ছিল। তারা বলতেছে পারিবারিক চাপ, আমাদেরও পারিবারিক চাপ ছিল। আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমাদের ইউনিফর্ম, তোমাদের এই গ্লোরিফিকেশন, ওয়ার ইজ ইট রাইট নাও? তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি, অ্যান্ড উই ওয়ার দ্যাট সিরিয়াস যে আমরা গিয়ে আজকে দেশকে স্বাধীন করবো। আর তৌহিদ আফ্রিদির মতো একটা মানুষকে আমরা পাশে পাই নাই। সে যদি পাশে থাকতো আরো 10টা মানুষ হেল্প পাইতো। গরিব দুঃখীদেরকে যে এত কাপড় বিতরণ, খাবার বিতরণ করতো, এগুলাকে আসলেই সুয়াব ছিল। আমি যদি হেল্প করতে চাই, আমি কিন্তু কোনো ভিডিও করব না, আমি কাউকে দেখায় প্রুফ করার কিছু নেই। পুরো বাংলাদেশ শেয়ার করতো যে শো অফ করে ভালো কিছু হলে শো অফ করো।
শো অফ ইজ শো অফ, এটা তো একটা মূর্খের মতো কথা বললাম। নামই তো শো অফ, এটা ভালোর জন্য শো অফ কখনো হয় না। তো জাতি হিসেবে যদি ছাত্ররা যে শুধু আন্দোলন করেছে তা কিন্তু নয়, স্বাধীনতার পরে তারা ট্রাফিক পুলিশের কাজও করেছে, রাস্তাঘাট পরিষ্কার করেছে, সব ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যেখানে গাছ ভাঙা হয়েছে সেখানে নতুন গাছ লাগিয়েছে। আমি ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে অ্যাম্বুলেন্সের লাইনটা আলাদা রাখতে হয়, সেটা ফাঁকা রাখতে হবে জরুরি অবস্থার জন্য, আর দুই সারিতে কত সুন্দরভাবে গাড়ি ঘোড়া সাজানো। আসলে তারা শিখিয়েছে কিভাবে ট্রাফিক পুলিশকে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবে আর কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানির পর?